আজকে তৈরি করা গুড় দিয়ে আমাদের বাড়িতে পিঠা বানাচ্ছে, যে গুড় আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আসলে এই যে গরম দুধের মধ্যে এই গুড়টা দিবে, দেখা যাক এখন কি হয়, তাহলে বুঝে যাবেন যে আপনারা খাঁটি গুড় পাচ্ছেন না ডুপ্লিকেট গুড় পাচ্ছেন। অনেকে বলে থাকেন যে দুধ নিয়ে এসে গরম দুধের মধ্যে দিয়ে দেখবো, তো দুধটা আবার হতে হবে আপনার ফ্রিজের অথবা নন ফ্রিজের। তো ফ্রিজের দুধে অনেক সময় ঝামেলা থাকে, দেখা যাক কী হয়। দাও। হ্যাঁ, কী হয়েছে, পারছে না, গরম আগুনে দেওয়া গুড়ের দুধের উপরে দেওয়া হচ্ছে। এরপরেও যদি আপনাদের বিশ্বাস করতে বা বুঝতে কষ্ট হয়, তাহলে এই হলো অবস্থা। দেখুন দুধ ঠিক আছে। এবং আজকে আমরা এই যে ছোটোখাটো একটা প্যাকেজিং করতেছি, যে এই গুড়ই আপনাদের উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছে। আজকে তৈরি করা গুড় এই বছরের প্রথম পাটালি, ঠিক আছে। এই যে বছরের প্রথম পিঠা খাচ্ছে আমাদের বাড়িতে, আজকে পাটালি গুড় দ্বিতীয় দিন পাইলাম। তো সেই পাটালি গুড় দিয়ে নিজে আগে পিঠা খাচ্ছি, সেই পিঠার গুড়ে ইনশাল্লাহ আপনাদের জন্য দিব। এই যে এটা কি পিঠা বলে, চিতই পিঠা মেবি, হাতির কানের মতো হয়েছে চেহারা। তো খাই একটু। সুন্দর হয়েছে। প্রথমে মনে হচ্ছিল যে স্বাদ হবে না, কিন্তু খাওয়ার পরে মনে হচ্ছে ভালো হয়েছে। তো আপনারা যারা বলেন যে গুড় গরম দুধে দিলে কেটে যাবে ইত্যাদি ইত্যাদি, তো তাদেরকে ভিডিওতে দেখাই দিছি, তো তাদের আশা করি ক্লিয়ার হয়েছেন। তো এখন যাদের প্রয়োজন জানান, এবং অনেকে প্রশ্ন করতেছেন যে রাজশাহীতে ঠান্ডা পড়ছে কিনা। এই আমার সাইডগুলো দেখে বুঝতে পারছেন রাজশাহীতে কেমন ঠান্ডা পড়ছে। সোয়েটার পরে আছি কম্বলের ভিতরে, আসলেও ঠান্ডা পড়তেছে। সো অর্ডার করতে পারেন যাদের প্রয়োজন। থ্যাংক ইউ।